জানাবেন বন্যার্তদের সহায়তায় কি উদ্যোগ নেওয়া হয়েছে? শম্পা, নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিন্তু যতই দিন পার হচ্ছে ততই অবনতি হচ্ছে। গতকাল রাতভরও কিন্তু নোয়াখালীতে মুষলধারে বৃষ্টি হয়েছিল এবং আজ সকাল থেকেও কিছুক্ষণ থেমে থেমে বৃষ্টি হয়েছিল। এখন কিন্তু বৃষ্টি কিছুটা থেমেছে। তো নোয়াখালীতে এমনিতেই গত প্রায় এক সপ্তাহের উপর ধরে নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার 20 লাখেরও বেশি মানুষ যারা কিন্তু পানিবন্দী অবস্থা আছেন এবং এদের মধ্যে 2 লাখেরও বেশি মানুষ যারা কিন্তু জেলার বিভিন্ন স্থানে স্থাপিত 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্রে আছেন। তো বন্যা পরিস্থিতি যতই অবনতি হচ্ছে ততই কিন্তু নোয়াখালীতে খাদ্যের জন্য হাহাকার দেখা দিচ্ছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে। নোয়াখালী জেলা প্রশাসন, জেলার কিছু স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু সংগঠনের উদ্যোগে কিছু ত্রাণ আসলেও তাও প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। নোয়াখালীর মানুষের এই মুহূর্তে আসলে খাদ্যের প্রচুর পরিমাণ খাদ্যের দরকার। এখন পর্যন্ত কিন্তু মফস্বলের বেশ কিছু এলাকায় কোনো খাদ্য পৌঁছায়নি বলে আমরা জানতে পেরেছি। তো আমি আজ সকাল থেকেই ঘুরে দেখেছি নোয়াখালীর সদর উপজেলার কাদিরানীপ ইউনিয়ন, দাঁতপুর ইউনিয়ন, নোয়ান্ন ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে দেখেছি সেখানের মানুষের দুর্ভোগ। তারা জানিয়েছেন একদিকে বন্যায় তাদের ঘর বাড়ি ডুবে গেছে, তারা অনেকে আশ্রয় কেন্দ্রে উঠেছেন, আবার অনেকে কিন্তু আশ্রয় কেন্দ্রেও ঠাঁই পাননি। তার উপরে খাদ্যের সংকট, পাশাপাশি তাদের মধ্যে কিন্তু পানিবাহিত রোগ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। নোয়াখালীতে আমি কথা বলেছি 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে, তিনি জানিয়েছেন প্রতিদিন শুধু সদর হসপিটালেই 1 থেকে 150 ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। এত রোগীকে আসলে তারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, যার ফলে সেই এছাড়া প্রাইভেট হসপিটালগুলোতে একই অবস্থা, যার কারণে কিন্তু নোয়াখালীতে এই মুহূর্তে স্যালাইন এবং ঔষধেরও সংকট দেখা দিয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এর পাশাপাশি আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুব রহমান, তার সাথে তিনি জানিয়েছেন নোয়াখালীতে তারা তাদের সাধ্য অনুযায়ী কিন্তু এলাকা ভিত্তিক ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা করছেন। আসলে তিনি এই মুহূর্তে যে খাদ্যের সংকট সেটি তিনিও নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন এই মুহূর্তে যে সংকট, সেই সংকটে কিন্তু রাষ্ট্রের পাশাপাশি সমাজের যারা বিত্তবান রয়েছে তাদেরকেও এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যে সকল এলাকায় এখনো যোগাযোগ করা যায়নি সে সকল এলাকায় যোগাযোগ করে সহায়তা কার্যক্রম পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ তিনি চেষ্টা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে, সেখানে পানিবন্দী রয়েছে প্রায় 20 লাখ মানুষ।